আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি রাজমিস্ত্রি মুমেন। তো গাঁথনির বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। গাঁথনির বিষয়টা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন গাঁথনিটা, এটা করতে গেলে গাঁথনি কী করতে হবে? আগে ভালো করে একটি পানি খাওয়াইতে হইব। এক নম্বরে পানি খাওয়াইতে হইব। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে জায়গায় গাঁথবেন এই জায়গাটা সুন্দর করে চিলিং করে গ্যারাডির মধ্যে হবে। তারপরে আপনি সুন্দর করে গাঁথনি কাটবেন। আর অবশ্যই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা যেন 1.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি না, 1.5 ইঞ্চি হইতো প্রত্যেকটা জোয়ার একটি করে, মানে 1.5 ইঞ্চি তো, তাহলে আপনার গাঁথনিটা শক্ত হবে, মজবুত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কমসে কম আপনি 10 দিন গাঁথনি করার পরে পানি খাওয়াইতে হইবে, দিনও 3 বার। আর প্লাস্টার করার বিষয়টা বলছি। প্লাস্টার করাটা হচ্ছে আপনার এই যে দেওয়ালটা ভালো করে পানি মাইরে, এই যে প্যাটলা দেখতেছে, সম্পূর্ণ সুন্দর করে ব্রাশ মারিয়ে ধুয়ে তারপরে আপনার এটার মধ্যে গুলা মারতে হবে, মানে গ্যারাটিন, যেটা আমরা গ্যারাটিন বলি, সিমেন্ট গুলে তারপরে আপনার সুন্দর করে প্লাস্টার করার পরে আপনি আরও 1 সপ্তাহ পানি খাওয়াবেন। এই দেওয়ালে আরও 1 সপ্তাহ পানি খাওয়াবেন, তাহলে আপনার ওয়ালটা শক্ত মজবুত হবে। আর নাহলে আপনার ওয়াল বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনার কিছু কিছু জায়গা ফাটা দিচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, প্লাস্টার ফুটে যাচ্ছে, রঙগুলো ফুটে যাবে। তো এই ধরনের সমস্যা আপনার না পড়তে গেলে অবশ্যই আপনারা ভালো করে পানি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা কাজটা করেন, অবশ্যই আপনারটা 100% ভালো হবে। তো আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আর দ্বিতীয় কথা হলো যে এটা ব্রাশ ছাড়াও কিন্তু প্লাস্টার করবেন না, ব্রাশ মারিয়ে তারপরে প্লাস্টার করতে হবে, তাহলে আপনার প্লাস্টারটা শক্ত মজবুত হবে। আর 1 সপ্তাহ পানি খাওয়াইতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি এটা দোতলা ছাদে। তো এই বিল্ডিংটা আসছে আপনার প্রায় 1500 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটা করতে গিয়ে কতগুলো ইট লেগেছে, কতগুলো ভালো লেগেছে, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম। এটা করতে গিয়ে আপনার 40,000 ইট লেগেছে। আর আপনার সিমেন্ট লাগবে 800 থেকে 900 ব্যাগ। রড লেগেছে 12 টন, রড লেগেছে 12 টন। তারপরে আপনার বালু লেগেছে 4,000 থেকে 5,000 ফিট বালু লেগেছে এই চারটা করতে গিয়ে। তো এটা 4তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও 2তলা করবে। তাই এই পর্যন্ত কাম আমরা স্থগিত রাখা হচ্ছে। আর এই জন্য দেখতে পাচ্ছেন এটা এটা সিঁড়ি গোটার জন্য একটি কিচেন করা হয়েছে, দুই পাশে দুটি কিচেন করা হয়েছে। তাই আমরা এটা এইভাবে চাপ দিয়ে রাখছি। ভবিষ্যতে আপনার প্রায় 15-20 বছর পরে হইতে পারে, তারপরে এটা আপনার ভাঙা করবে, কিছু করার নেই। মালিক পক্ষ বলছে এটা এভাবে করার জন্য। আর অবশ্যই আরেকটা জিনিস আপনারা ফলো করবেন, এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো অবশ্যই আপনারা 2.5 ফিট ঢালাই দিবেন, 2.5 থেকে 3 ফিট ঢালাতে এই রডগুলো ঢেকে দিবেন। তাহলে আপনার পরবর্তীতে বিল্ডিং করার জন্য খুবই শক্ত মজবুত একটি কাজ হবে। ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।